আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। ইদানিং বেশ কিছু ভাই ও বোন জাদুতে আক্রান্ত রোগীর ট্রিটমেন্ট নিয়ে আমাকে কথা বলতে বলেছেন। আসলে আমরা এমন একটা দেশে বাস করি, একজন আরেকজন আর ভালো দেখতে পারে না। কেউ আমার সামনে বড়লোক হয়ে যাচ্ছে, আমার হিংসায় অন্তর জ্বলে পুড়ে যায়। কেউ একজন ভালো থাকছে, ভালো পড়ছে, ভালো খাচ্ছে, এটা দেখে আসলে আমাদের সহ্য হয় না। এসব কারণে আমরা একে অপরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি। কিছুতে যখন পেরে উঠি না, তখন যাই কবিরাজের কাছে, জাদু টোনা বান সেহের করে তার জীবনটাকে কিভাবে একেবারে ধ্বংস করে দেওয়া যায় সেই চেষ্টায় তখন আমরা লিপ্ত হয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন অপকর্ম থেকে আপনাকে আমাকে সকলকে হেফাজতে রাখেন, আমিন। বন্ধুরা আমার, কাউকে জাদু টোনা বান সেহের করে ক্ষতি করা এটা একেবারেই হারাম, কবিরা গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ইহুদিরা বান সেহের করেছে। এ সংক্রান্ত নানা হাদিস আমরা বিভিন্ন সহিহ গ্রন্থের মধ্যে পাই। এমনকি সূরা ফালাক, নাসের শানে নুজুল যদি আপনি পড়েন, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করার ইতিহাস বা শানে নুজুল রয়েছে। বন্ধুরা আমার, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূলকে পর্যন্ত জাদুটোনা করা হয়েছে। একেবারে সর্বশেষ যুগে এসেও বহু আউলিয়া কেরামও জাদুটোনায় আক্রান্ত হয়েছে। তো বন্ধুরা আমার, সঙ্গত কারণেই জাদু টোনার বহু তদবির পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আর অনেক বিশ্বস্ত নামি দামি তাবিজের কিতাবের মধ্যেও জাদু টোনা নষ্ট করার বহু ভালো ভালো তদবির রয়েছে। তো বন্ধুরা আমার হাতে থাকা এই বিশ্বস্ত কিতাব থেকে আজকে অত্যন্ত চমৎকার একটা তদবির আমি শেয়ার করব। এটা এই জন্য করব, এই বিষয়ক রোগীর চাপ এখন আমাদের উপরে এত বেশি যাচ্ছে যে ভেবেছি এমন কিছু তদবির আমি মানুষের জন্য উন্মুক্ত করে দেব, যাতে সবাই কম বেশি নিজেরাই ওই তদবির করে নিজেদেরকে জাদুটোনা থেকে মুক্ত রাখতে পারে। তো বন্ধুরা আমার, এই কিতাবে চমৎকার সুন্দর একটা তদবির রয়েছে, একেবারে সহজ। এটির মাধ্যমে যে কেউ জাদুটোনা থেকে মুক্তি পেতে পারে। অর্থাৎ যদি আপনাকে, আমাকে অথবা আমাদের কোনো আত্মীয় স্বজনকে কেউ জাদুটোনা করে ফেলে, সেই জাদুটোনা নষ্টের জন্য এই তাবিজটি অব্যর্থভাবে কাজ করে। তো বন্ধুরা আমার, আমি প্রথমে আপনাদের পড়ে শোনাবো, এরপরে এটি কিভাবে লিখবেন, কি কি শর্ত পালন করলে এটির দ্বারা আপনি উপকৃত হবেন সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। অর্থাৎ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনার কাজে লেগে যেতে পারে। বন্ধুরা আমার, এই কিতাবের 201 নম্বর পৃষ্ঠার মধ্যে জাদুর ক্রিয়া নষ্ট করার তাবিজ নামে একটা শিরোনাম করা হয়েছে। বলা হয়েছে, নিম্নোক্ত সূরা নাসের নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছি, এই নকশাটি 2টি কাগজের মধ্যে লিখবেন। মেশক জাফরানের কালি দিয়া 2টো কাগজের মধ্যে লিখবেন। 2টো কাগজকেই একসাথে সুন্দর করে ছোট্ট করে সুতায় বেঁধে একটা মাধুলির মধ্যে ভরে নেবেন। এরপরে রোগীর ডান হাতে বা বাম হাতে এটি পরিয়ে দেবেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি। জাদুর ক্রিয়া নষ্ট করার তাবিজ। নিম্নোক্ত সূরা নাসের নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। নকশাটি এই। তো বন্ধুরা আমার, আমি প্রথমত নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি। নকশাটি দেখানোর পরে এরপরে আমি এটি লেখার পদ্ধতি সবকিছু শর্তাবলী উল্লেখ করে দেব।
আমার মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম হাতের আঙ্গুলিগুলি নাড়াচাড়া করতেছি, এখানে এই নকশাটা রয়েছে। এখান থেকে আপনারা নকশার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সুন্দরভাবে যদি লিখতে পারেন, ইনশাআল্লাহ এটির দ্বারা আপনি জাদুটোনার হাত থেকে বাঁচতে পারবেন, অর্থাৎ জাদুটোনা নষ্ট করতে পারবেন এবং এই নকশা আপনার সাথে থাকাকালীন কেউ আপনাকে আর জাদুটোনা করতে পারবে না। তো বন্ধুরা আমার, এখন আমি বলে দিচ্ছি যে এই নকশা লেখার জন্য আসলে কি কি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, আপনাকে অবশ্যই নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হতে হবে। বেনামাজি, বিরোজদার, ফাসিকের তাবিজ দ্বারা আসলে কোনো উপকার হয় না। 2 নম্বরে মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন। সব থেকে ভালো ফলাফলের জন্য তাবিজ লেখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন। যেদিন আপনি তাবিজ লিখবেন ওই দিনটায় আপনি যদি একটা নফল রোজা রেখে তারপরে তাবিজটি লেখেন, আরো বেশি ফল পাবেন। সব থেকে বেশি ফলাফলের জন্য যেদিন তাবিজ লিখবেন ওই দিন রাত্রে জেগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনোবাঞ্ছার কথা প্রকাশ করে এরপরে যেন আপনি তাবিজ লেখেন, ইনশাআল্লাহ আপনার ওই তাবিজ অব্যর্থভাবে কাজ করবে। সর্বোপরি তাবিজ লেখার জন্য এলাকার কোনো পীর মাশায়েখ, আল্লাহওয়ালা ব্যক্তির একটা অনুমতি নিয়ে নেবেন। এমন ব্যক্তি না পাওয়া গেলে কমপক্ষে যারা তাবিজ লেখে এরকম কোনো পেশাদার তাবিজ লেখকের একটা অনুমতি নিয়ে নেবেন। তো বন্ধুরা আমার, যারা এসব শর্তাবলী পালন করে তাবিজটি লিখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো। যারা পারবেন না তাদের জন্য আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব, ওই সব নম্বরে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে তাবিজটি নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে অথবা সরাসরি আমার সাথে কোনো একটা অফিসে দেখা সাক্ষাৎ করেও নিতে পারবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335096001, 01335096002, 01335096003, 01335096004, 01335096005, 01335096006। এছাড়াও বন্ধুরা আমার, আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে। এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন। 09647450450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।